কি কি এগুলো কি বিছন? এই নদীর মধ্যে কেন? মানে রাস্তা নাই দিকে পানির মধ্যে আসলেন? 15 বছর হয়েছে, তারপর মাথার চুল কালো আছে এখন। ওই কই আমার স্ত্রী ধারাস করা। আচ্ছা, হঠাৎ যদি মেহমান আসে তো তখন কি করবেন? মেহমান আসবে তার আগে ফোন দিবে, আমরা খরচপাতি করে বাজার খরচ করে নিয়ে এসে রাখবো। আচ্ছা, আপনাকে যদি একদিনের জন্য ঢাকা শহরে পাঠানো হয় তাহলে আপনার কোন জিনিসটা দেখে সবচেয়ে বেশি ভালো লাগবে? একটা সাধারণ বড়শি। এই বড়শিটা সাধারণ হতে পারে, কিন্তু এই সাধারণ বড়শি দিয়ে মাছ ধরার অনুভূতিটা কিন্তু একেবারেই অসাধারণ। বাংলাদেশের উত্তর অঞ্চল দিয়ে নীরবে বয়ে চলেছে করতোয়া নদী। এই নদী শুধু পানি ধারা নয়, হাজারো মানুষের জীবন, স্বপ্ন আর সংগ্রামের সঙ্গী। প্রতিটি সকাল এখানে শুরু হয় নদীকে ঘিরে, আর প্রতিটি সন্ধ্যা শেষ হয় নদীর গল্পে। আজ আমরা জানব করতোয়ার তীরে বসবাস করা মানুষের জীবন, তাদের কাজ, সুখ দুঃখ, আশা আর প্রতিদিনের লড়াই। চলুন শুরু করি করতোয়ার জীবন। কি কি এগুলো কি বিছন? এই নদীর মধ্যে কেন? মানে রাস্তা নাই দিকে পানির মধ্যে আসলেন? একটু হালকা করে দেখানো যাবে কি? দেখি দেখি আপনারটা দেখি। না না, বস্তাটা দেখি একটু। হ্যাঁ হ্যাঁ। ও, একটি রাস্তা ভেঙে গেলে শহরের মানুষের কাছে সেটা হয়তো শুধু যাতায়াতের সমস্যা, কিন্তু করতোয়া কিছু এলাকার মানুষের কাছে এর মানে অনেক বড়। এর মানে নিজের ফসল ঘরে তুলতে নতুন করে যুদ্ধ শুরু। আপনি যে দৃশ্যটি দেখছেন এটি কোনো ব্যতিক্রম বা নাটকীয় দৃশ্য নয়। এই এলাকার মানুষের কাছে এটাই বাস্তবতা। মাঠে কষ্ট করে ফসল ফলানোর পর সেটি আর রাস্তা দিয়ে বাড়ি আনা যায় না, কারণ নদী সেই রাস্তা অনেক আগে গিলে খেয়েছে। তাই বাধ্য হয়ে তারা পানিতে নেমে পড়ে, মাথায় কাঁধে ফসল নিয়ে, কখনো সাঁতার কেটে, কখনো বুক সমান পানি পেরিয়ে 1 কিলোমিটার পথ অতিক্রম করেন। প্রতিটি পদক্ষেপে থাকে ঝুঁকি, তবু থেমে থাকার কোনো সুযোগ নেই, কারণ এই ফসলই তাদের পরিবারের খাবার, এই ফসলই তাদের বছরের পরিশ্রমের ফল। মুরব্বী সাবধানে ওঠেন, পিচ্ছিল কিন্তু হয়েছে। কি কি এগুলো একটু দেখি একটু। বেসন ধান? কোথা থেকে নিয়ে আসলেন? ওই যে ওই পাশে চর। আপনার নদীর মধ্যে কেন? রাস্তা না থাকার কারণে নদীর মধ্যে ভাসে ভাসে আসলেন? তাই নাকি? ভয় লাগে না আপনাদের? এখানে তো পানির গভীরতা তো অনেক। কুমির আছে নদীতে? তাই নাকি? ভয় লাগে না আপনাদের? যাক, নদী এলাকার মানুষ তো এই জন্য সাঁতার ভালো জানেন আর কি। মরার ভয় নাই? খুবই ভালো লাগলো। মুরব্বী, আপনার কি খবর? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দেখুন, তারা নদীর ওপরে রান্না বসিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, আমার আগের ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে এখানে সেই ভিডিওগুলোতে আপনারা দেখতে পাবেন যে এখানে দেয়াল ছিল, তারপর ওই পাশে ঘর ছিল, তারপর রান্না করার যে একটা চুলা ছিল। আমি যদি আপনাদেরকে সেই চুলার ব্যাপারটা একটু দেখাই, এই যে দেখুন, সেই চুলাটা কিন্তু বিলীন হয়ে গেছে, এই যে। আর এই যে এটা, এই যে গাছের যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ঝুলন্ত অবস্থা ছিল, সেটা পড়ে গেছে। আর এখানে চুলা সহ পড়ে গেছে। চাষি বলছে যে একেবারে চুলাটা নদীর মধ্যে চলে গেছে। নদী ভাঙ্গন কষ্টের মধ্যেও তারা সংগ্রাম করে যাচ্ছে জীবিকার তাগিদে। বিয়েটা যে করছেন যুদ্ধের আগে না যুদ্ধের পরে? যুদ্ধের আগে। ছেলে মেয়ে কয়জন?
8 জন। 8 জন। যাক মাশাআল্লাহ, এখন যে 4টে বেটা 4টে বেটি। 4টা বেটা 4টা বেটি। আলহামদুলিল্লাহ। যাক, তাও তো দাদুর সবকিছু মনে আছে এখনো মাশাআল্লাহ। আমাকে দেখতে পান? না দেখতে পান না? না, চোখে দেখতে পান না, কানে তো শুনতে পান? কানে শুনতে পান না? আওয়াজ না একদম মন রিস্তা ভাইয়া ভাইয়া দাও হ্যাঁ হ্যাঁ, তোরে দিস পাই না। চোখে দিশে পান না? না, ও, আচ্ছা আচ্ছা। 115 বছর হয়েছে, তারপর মাথার চুল কালো আছে এখনো। এখনো চুল কালো আছে? চুল তো এখনো কালো আছে। মাথার চুল এই দাদু, ওই যে মাথার চুল কি করছে কালো আছে এখনো। আমাকে বেটার মানুষ শুনি পাইছে তা আমার পাকে চাচা বয়সটা আরেকবার একটু বলেন বাবা। ওই মানে ধর ধর 110। 110 বছর বয়স। কত কত চাচি আপনি বলেন তো একটু। 115-16 বছর। না না 10টা ওনার ছেলেরা খাতায় লিখে রাখছে, আপনি ওনার স্ত্রী। আপনারা দেখে তো খুব কম বয়স মনে হচ্ছে। আপনার বয়স কত হবে? হ্যাঁ, দাদির সাথে ঝগড়া হয় না এই বয়সে? হ্যাঁ দাদির সাথে ঝগড়া হয় না? মানে তাই ধর দুই একটা কথা করি দু একটা কথা হতেই পারে। হয় খাবার দেয় ঠিক মতো, খাবার দেয় দাদু? ওই লোক না আমার বাপের নেই ইরে বাবা, বাপের খাওয়া আমার কাঁদে দেয় না, সব দেয় এখানে ওখানে তো মানুষের খাবার দেয়, তারপর না খাবার দেয়। তাই এত ভালোবাসে আপনারে, কেউ কিছু এই- খেতে দিলে সেটাই না। এই চাচি চাচারে এত ভালোবাসে। এই মানুষ ইলেকট্রিক করে গেলে পর আমি আর থাকতে পারবো না। যতক্ষণ পর্যন্ত আমার কাছে থাকি ততক্ষণ পর্যন্ত আমার পরিচয় করেছে চাচি সামনে আসো তা না তুমি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসে হ্যাঁ, ওই কই আমার স্ত্রী আমার হাগা মোটা ধোয়া পাতলা আমার না নেওয়া পর্যন্ত আমার কোনো ক্ষয় করতেছে না। আল্লাহ তুমি ধারাজ করা তাই জান্নাত পার করে নিয়ে যাবো। সত্যি অনেক ভালো লাগলো। একটা স্বামী তার স্ত্রীর জন্য নামাজে বসে দোয়া করে যে তার যেন ব্যস্তবাসী হোক বা সে যেন সুস্থ থাকে, বেঁচে থাকে। আর সে যদি না থাকে আপনি বেঁচে থাকবেন না, এটা আপনার কাছে মনে হয়। এত ভালোবাসে দাদি আপনারে। দাদাই, আপনাদের ভালোবাসার কথা শুনে আমার চোখে পানি চলে আসছে। হ্যাঁ, সত্যি চোখে পানি চলে আসছে। হ্যাঁ, ঘাড়ার গেল আমি বই দেখাই যা করছি তখন আসে তাই। দাঁড়িয়ে হলে আসি বেরিয়ে বন্ধু জল থাকি ওই দেখা ভাই করা যায় না এই দেখা দিই এটা বেটার বউ না? বড় কাছে দাদির কি ভালোবেসে বিয়ে করছিলেন? না ভালোবেসে বিয়ে করেন নাই? আগে আসিল না ওগুলো আগে ছিল। আগে ছিল না। না ঠিক আছে ঠিক আছে, আগে আসিল না আপনার কথা correct। বিয়ে ঠিকঠাক আগে বাপ মা যেখানে করাইছে ওখানেই হ্যাঁ, হ্যাঁ। ছেলেরা করছে। যখন বিয়ে করি নাই তখন না বালু খাইছে ও আচ্ছা, এই জন্য তো দাদির বয়স কম লাগে। ও আর আপনার ওই 3-4 বছর পালা নাকি 3-4 বছর এনে দাদিরে পালছেন, তারপরে বিয়ে 3-4 বছর করছেন। পাইলে ঘর নেই এই জন্য তো দাদির এত ভালোবাসে। দাদা সবকিছু মনে আছে, সবকিছু মনে আছে আপনি অতীতের কথাগুলো। যাক, অনেক অনেক দোয়া রইলো মাশাআল্লাহ। আপনাদের ভালোবাসা সত্যি বর্তমান যুগে একদম মনে হয় যে বিরল হয়ে থাকবে। আপনাদের- যেরকম ভালোবাসা আসলে দাদু পাওয়া যায় না এখনকার যুগে। আপনাদের মতো ভালোবাসা পাওয়া বড়ই কঠিন। কি হয় আল্লাহ জানে তোমার নিয়ে যাবি বলে আপনাদের ভালোবাসা নিয়ে সকালের নীরবতা, শান্ত পানির বুক আর হাতে একটা সাধারণ বড়শি। এই বড়শিটা সাধারণ হতে পারে, কিন্তু এই সাধারণ বড়শি দিয়ে মাছ ধরার অনুভূতিটা কিন্তু একেবারেই অসাধারণ। আমরা তার কাছ থেকে গল্প শুনবো, তিনি কতগুলো মাছ পান, কি মাছ পাওয়ার আশা করতেছেন এবং তার ধৈর্যের গল্প শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসা কি কর্ত নদীর উপরেই? জি ভাই, কত নদীর উপরে আমার বাসা। তো নদী এলাকার মানুষ মাছ ধরতে কিন্তু অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করে, আপনারও সেরকমই মনে হচ্ছে তাই? 100% স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমি রিল্যাক্স হই।
খুব ভালো লাগে তাই না? অনেক ভালো লাগে। কিরকম মাছ পান প্রতিদিন? প্রতিদিনই কি মাছ ধরা হয়? প্রায় আমি আসি অবসর পাইলে মাছ পাই। 2-3 দিন আগে মাছ পেয়েছিলাম, 9-10টা বাইম মাছ পেয়েছিলাম। বাইম মাছ? জি, বাইম বাইম মাছ তো অনেক স্বাদের মাছ। খুব স্বাদের, সুন্দর। হ্যাঁ, আমরা তো শুনেছি যে করতোয়া নদীর মাছ আরো অনেক সুন্দর স্বাদ। অনেক স্বাদের মাছ, বড় নদীর মাছ। তো এই যে বড়শি দিয়ে মাছ ধরার ব্যাপারটা কিন্তু অনেকটা ধৈর্যের বিষয়, মানে ধৈর্যের পরিচয় দিতে হয়। জি, তো এত ধৈর্য কোথা থেকে আসে আপনার? এটা আসলে কিছুটা হলো মানে আনন্দের জন্য আসে, যে একটি মাছ পেলে ওটা যে আনন্দটা পাই এটার অপেক্ষায় থাকে। এই জন্য ধৈর্য না ধরলে তো হবে না। মানে মাছ পাওয়াটা শুধু লাভের অংশ মনে করতেছেন না, এটা একটা না, আনন্দ। এটা আমার শখ। আনন্দ। জি, এমনিতে কি করা হয়? আমি একজন চিকিৎসক, আমার চেম্বার আছে, আমি রুগী দেখি। যাক, আলহামদুলিল্লাহ। শুক্রবারে জুমার আগে আমার ছুটি, আমি জুমার নামাজ পড়ে চেম্বারে বসবো ইনশাল্লাহ। ও, অনেক ভালো লাগলো। আপনি একজন ডক্টর মানুষ হয়ে মাছ ধরতেছেন। আসলে মাছ ধরা কিন্তু একটা নেশা, এটা একটা ধৈর্যের ব্যাপার, এটা একটা আনন্দের ব্যাপার। কি মাছ পাওয়ার আশা করতেছেন? আমার ধর আশা করছি আমি পুটিকা 2-3টা পাইছি, অবশ্য ছোট। তো শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। আমরা এখন যাব নদীর অপর পারে। 4টি বাড়ি মিলে একটি ছোট্ট গ্রাম। গ্রামটি ঘুরবো আর তাদের জীবন সম্পর্কে জানবো। তো দেখুন, আমি নদী পার হয়ে ওই পারে যাব, ওই যে পাশে যাব। ছোট্ট একটা গ্রাম আছে, সেই গ্রামটা দেখার জন্য। তো নদী এলাকার মানুষের জীবনটাই আসলে বৈচিত্র্যময়। নারী পুরুষ সকলেই কিন্তু স্ট্রাগল করে প্রতিনিয়ত। তারা কৃষি জমিতে কিন্তু সমানভাবে কাজ করে থাকে। যখন সূর্যের আলো দেখা যায়, তখন সূর্যের আলো ওঠার সাথে সাথে কিন্তু তারা কৃষি জমিতে গিয়ে কাজ করে থাকে। আর ওই পারে যে জমিতে গিয়ে কাজ করবে, সেই নদী পারাপারের একমাত্র মাধ্যম হচ্ছে এই যে নৌকাতে করে তারা প্রতি মুহূর্ত পারাপার হয়ে থাকে। তাই শুধু পুরুষ না, নারীরাও কিন্তু এই কাজগুলো করে থাকে। হ্যাঁ, অবশেষে আমরা পৌঁছে গেলাম অপর পারে। আলহামদুলিল্লাহ। ওরে মা রে মা, দেখুন অনেকটা কাদা। এখানে আমাকে জুতাগুলো খুলে হাতে নিতে হবে। প্রিয় দর্শক, অবশেষে করতোয়ার বিশাল নদী পাড়ি দিয়ে আমি কিন্তু এই ছোট্ট গ্রামে প্রবেশ করেছি। আমি যদি এই গ্রামটা সম্পর্কে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি, এই গ্রামে মাত্র 4টি বাড়ি রয়েছে। 4টি বাড়িতে সদস্য সংখ্যা হচ্ছে মাত্র 30 জন। আমার নজরে পড়লো একজন রান্না করতেছে, তো তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। রান্না হচ্ছে তো নাকি? হ্যাঁ। এখন তো 11টা বাজে। এখন তো মানে শহরের মানুষরা খেয়ে দিয়ে কাজে ব্যস্ত, তো আপনাদের দেরির কারণটা কি? আমরা সকালে ঘুম থেকে উঠে মাঠে যাই, মাঠে যায় কাজ করে আসে, বাড়িতে কাম কাজ করে আমরা রান্না বান্না বসাই। আচ্ছা, এই রান্নার উপকরণ যেমন এই যে আপনি পটল ভাজতেছেন না, পটল না? হ্যাঁ। এই পটল মানে কাঁচা বাজারগুলো কি বাইরেতে সংগ্রহ করা লাগে নাকি এই চরের মধ্যেই পাওয়া যায় সব? আমাদের আবাদ করাই। এগুলো চরের ভেতর পাওয়া যায়? হ্যাঁ। যে বন্যার পানি যখন ওঠে তখন আপনারা কি করেন? আমরা বাসাতে থাকি, যখন চারমুখ দিয়ে পানি ওঠে আমরা নৌকায় যানবাহন করি, নৌকা দিয়ে। হ্যাঁ, নৌকায় চলাচল করেন। হ্যাঁ। আচ্ছা, হঠাৎ যদি মেহমান আসে তো তখন কি করবেন? মেহমান আসবে তার আগে ফোন দিবে, আমরা খরচপাতি করে বাজার খরচ করে নিয়ে এসে রাখবো। আমিও কিন্তু একজন মেহমান আপনাদের। হ্যাঁ, আমি যা করছি তা দিয়েই খাওয়াবো, কারণ হঠাৎ আসছে তাই। হ্যাঁ। প্রিয় দর্শক, অনেকটা ভালো লাগলো তার সাথে কথা বলে। তারা কিন্তু অনেকটা কষ্টের মধ্যে তারা জীবন পার করলেও তারা কিন্তু অতিথি আপ্যায়ন করতে ভোলে না। দেখুন চারপাশে বিভিন্ন রকমের ফলের গাছ এবং খুবই ভালো লাগার মতো একটা পরিবেশ। প্রিয় দর্শক, এই গ্রামের প্রত্যেকটি উঠোনে লুকিয়ে আছে
সংগ্রামের এক একটি অধ্যায়। আমরা পরবর্তী বাড়িতে যাব। দূর থেকে গ্রামের এই বাড়িগুলো মানে একই রকম দেখা গেলেও আসলে তাদের বাস্তবতা পুরোটাই ভিন্ন। মুরব্বী, কম ভাই, আপনি তো দেখি মেয়ে মানুষের কাজও পারেন। আমি সব কামি করি। আমাদের বাড়ির সামনে সরালে ধোয়া পাগলা সবই ভাই। কেন বাড়িতে মহিলা মানুষ নাই? মহিলা মানুষ আছে, ঢাকাত গেছে। আমার নাতি রেখ নিয়ে থাকে তো, আচ্ছা, ওই নাতি রেখ নিয়ে থাকে, দেখশন করে, ধোয়া পাগলা করে, ছোট 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 বল। তো রান্না বান্না কে করে? দেখ বাড়িতে মানুষ নেই, কোনোদিন কোনোদিন আন্দি নেই, হোটেলে খাই আসি। হাট বাবার বুঝছেন, হ্যাঁ, ভাত তরকারি 10-20 টাকা কিনে নিয়ে খাই আসি, তাই খায় থাকে না। মাঝে মধ্যে রান্না হয়, মাঝে মধ্যে হয় না। হয় ওই সেদিন বাজার করা না, তরকারি কামাই হয় না, পয়সা হয় না, টাকা হয় না। কেমন আছেন আপনি? ভালোই আছি ভাই। আপনাদের গ্রামটা তো দেখতে আসলাম, খুবই ভালো লাগতেছে। মাত্র 4টা পরিবার মিলে একটা গ্রাম, মাত্র 30 জন সদস্যের একটা গ্রাম। এমন কি আছে যা শহরের মানুষ জানে না? আমাদের বাড়ি ঘরে এরকম ওদের খোলায় থাকলো, তালা টালা দিই না। তা বাদে হচ্ছে 2-3টে পর্যন্ত মানুষ ঘুরে বেড়ায়, নৌকা আছে এখানে, চারিদিক দিয়ে নদী, সেখানে বেড়া মাছ মারতেছে, কোনো সমস্যা হয় না। তা বাদেও এর বাড়ির সবসময় আলাপ সালাপ হয়। ও, এই জন্য আপনারা ঘরে তালা লাগান না না বা লাগানোর প্রয়োজন হয় না? না। আচ্ছা, আপনাকে যদি একদিনের জন্য ঢাকা শহরে পাঠানো হয় তাহলে আপনার কোন জিনিসটা দেখে সবচেয়ে বেশি ভালো লাগবে? ঢাকা শহরে যদি যাই, গাড়ি ঘোড়া আছে, ইস্কা ভ্যান, আরো জনগণ পাবলিক আছে, মানুষজন আছে, এটা দেখে একটা আনন্দ লাগে। এয়ারপোর্টে বিমান নামতেছে, নামা ওটা করতেছে, এটা একটা আনন্দ, জীবনে তো হয়তো দেখা যায়নি। আচ্ছা, ঢাকা গেলে যা দেখা যায়। প্রিয় দর্শক দেখুন, যেখানে আমরা জ্যামের মধ্যে জীবন পার করতে অতটা বিরক্ত ফিল করি, সেখানে তারা বলছে যে ঢাকা শহরে বা কোনো এক শহরে গেলে মানুষজন দেখলে বা রিক্সা ভ্যান অথবা বিল্ডিং দেখলে ভালো লাগবে। তাদের জীবনটা আসলে কতটা অদ্ভুত। আচ্ছা, রাত 2টার সময় যদি হঠাৎ কেউ অসুস্থ হয় তখন কি করেন আপনারা? তখন আমরা হয়তো আল্লাহ যদি মৃত্যু রাখে মৃত্যু হইবে, আর যদি কেউ পাড়া রাস্তার জন্য নৌকা হয়, ভ্যান ট্যান যদি ফোনে পাইতে তাহলে নিয়ে যেতে পারি, না পারলে নাই। আচ্ছা, এখানে তো আপনাদের আমি দেখলাম কোথাও কোনো রাস্তাঘাট কিচ্ছু নেই। না, চতুর্দিকে নদী। এই যে সামনে নদী দেখা যাচ্ছে, এই যে আপনারা ক্ষেতের উপর দিয়েই যে আইল আছে, ক্ষেতের যে আইলের উপর দিয়ে আপনারা চলাচল করেন, তাই না? হ্যাঁ, তাও আর না কত কথা বাবা, মানুষের জমির উপর দিয়ে হাঁটা। এখানে তো কোনো যানবাহন চলাচল করে না? না না, কোনো না গাড়ি ঘোড়া যায় না, চলে না, কোনো কেনাকাটা বেচা কিনা করে ওই যে ঘাট করে নিয়ে ওই বাদত নিজার নাগে নৌকেত করে তারপরে বেচে কিনে আবার আসা নাগে নৌকেত। আচ্ছা আচ্ছা, এটাই অভাব। চাচি, তাহলে আপনারা এখানে কত বছর ধরে আছেন? আমরা এখানে 30 পার হয়ে গেছে বাবা। 30 বছর? আমি সবার আগে আমি এখানে আসার পর আমি এখানে আমার মেয়ে যে স্কুলে ওই কাশিবাড়ি স্কুলে লেখাপড়া করছে, ওই বাচ্চাকে আমি 1.5 বছরে চলে নিয়েছি ওই জায়গায়। আচ্ছা, হাফিজে। বুঝতে পারছি বিষয়টা। তো আপনাদের এখানে তো এতটা কষ্ট করে আপনার জীবনযাপন করতে, আপনারা এত কষ্ট করে এখানে থাকেন কেন? আমার বাইরে জায়গা জমি নাই বাবা, আমি কি করবো? চর এলাকা জায়গা চরতে থাকি আমরা, আর কি করবো? বাচ্চাটা কে হয় আপনার? ও, এই যে, ও রে, হেবি সুন্দর। কি কিছু বলবা? আপনি কিছু বলবেন? কিছু বলবেন আপনি? বলেন। খুব কষ্ট, নদী এলাকায় খুব কষ্ট, তাই না? প্রিয় দর্শক, এই ছিল করতোয়ার জীবন, করতোয়ার মানুষের জীবনের বাস্তবতা, কতটা কষ্ট করে তারা স্ট্রাগল করে জীবনযাপন করে। তো গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।